সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দুদিন একদমই আসতে পারিনি, কারণ শরীর ভীষণ খারাপ ছিল, পেটে ব্যথায় পুরো শুয়েছিলাম। তো আসতে পারিনি, মানে নীলের উপোসও আমাকে গায়ে উপোস থাকতে হয়েছিল, যার জন্য না কোনো ব্লগ দিতে পেরেছি, না কোনো রিলস দিতে পেরেছি, কিছুই তোমাদেরকে দিতে পারিনি। প্রচণ্ড লেভেলের পেটে ব্যথা ছিল। তো এখন বেটার আছি, তো আজকে একটু কাচা ধোয়া করব। তো দেখো, আমি আজকে নতুন একটা বেডশিট পেতে নিলাম বিছানায়। ভাবলাম পয়লা বৈশাখে একটা নতুন একটা চাদরই পাতা যাক। কারণ কি বলো তো, মানে এখন দেখো যতই হোক ছোটো বাচ্চা তো আর নেই যে চারটি জামা কাপড় লাগবে। এখন না মনে হয় কি ঘর ঠরগুলো একটু গুছাই, একটু ফিটফাট রাখি, বাচ্চাটাকে ফিটফাট রাখি। হ্যাঁ, নিজেরা কি সেই জন্য পরবো না? হ্যাঁ, অবশ্যই পরবো, বাট তারপর ওনাকে একটু ঘর দুয়ার গুছিয়ে রাখি, ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, এই অবধি ঠিক আছে। আর তো আর এই যে শানকে, এটা পয়লা বৈশাখের শানের জামা প্যান্ট, এখন স্নান করে উঠে এটা পরবে। আর বিকেলের জন্য একটা জামা গেঞ্জি রাখা আছে, তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই। যদি বিকেলে কোথাও বেরোয় তো এই গেঞ্জি প্যান্টটা পরেই বেরোবেন। এই যে একটা গেঞ্জি এখানে রাখাই রয়েছে, এই যে এরকম জিন্স দিয়ে পরে বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সত্যি কথা বলতে না, কোথাও কোনো হালকাতা থাকে না। অ্যাকচুয়ালি হালকাতা কী বলতো, আগে না যখন ছোটো ছিলাম মাকে বলতো, ও মা সবাই কত কত মিষ্টির প্যাকেট নিয়ে আসে, আমাদের কেন আনো না? তো এরকম একটা ব্যাপার ছিল। তো এখন বুঝি যাচ্ছে ধার বাকি থাকলে তাইলেই অনেক অনেক মিষ্টির প্যাকেট আনতে হয় হালকাতা করে, ওগুলো এমনি এমনি কেউ দেয় না। ছোটোবেলায় না ভাবতাম যে সবাই এত এত মিষ্টির প্যাকেট নিয়ে আসে, আমাদের কেন আসে না? কারণ আমাদের বাড়ি থেকে তো বরাবরই ধার বাকির কেসটাতে একটু কমই যায়, মানে যেটুকু সামর্থ্য সেটুকু কিনে এনে খাবো, মানে ক্যাশ টাকায় ইচ্ছে না। হ্যাঁ, আমার একটা জায়গাতেই ধার থাকে, সেটা হচ্ছে আমি যেই দোকান থেকে সোনার জিনিস বানাই, ওই দোকানে আমার প্রত্যেক বছর হালকাতা থাকে, সেটা অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখে নয়। তো ওই একটা জায়গাতেই আমার থাকে, বাকি আমার আর কোথাও ওই হালকাতা নামক আর কিছু থাকে না। তো এখন আজকে মাথাটাও ঘষবো, এই যে গামলা বালতিতে ওই যে কাঁচা ভিজিয়ে নিয়েছি, আমি এখন কাচবো কটা। আর চাদর ফাদরগুলো পুরো চেঞ্জ করে নতুন চাদর পেতে দিলাম, শানকে গেঞ্জি প্যান্টটা পরাবো, গোলুকে স্নান করবো, পয়লা বৈশাখের দিন ওকে স্নান না করালে হয়। আর আমিও মাথা ফাতা ঘষে স্নান করবো, আপাতত কাজ এটাই আছে। রান্নাবাড়ি বোধ হয় মাই করবেন। তো তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে আপডেট দিলাম। তোমরা হয়তো ভাবছো দুদিন ধরে দিদি কোথায় উড়ে চলে গেল। উড়ে কোথাওই যায়নি, আমি আমার জায়গাতেই আছি। জাস্ট আমি মানে দুটো দিনের পেটের ব্যথার জন্য পারিনি আসতে, এই আর কিছুই না। আর তোমরা আজকের দিনটা সবাই খুব ভালো মতন করে কাটাও। দেখো, বাঙালির নববর্ষ তো আমাদের এইটাই, আমাদের 1 জানুয়ারিটা তো আমাদের, তাও আমরা সেটাকে মানি, বাট নববর্ষ তো আমাদের এটাই বছরের প্রথম। তো সবার ভগবানের কাছে কামনা করব সবার এই দিন বছরটা জানি খুব ভালো কাটে। তো চলো টাটা, পরে আসছি, দেখছি যদি পারি অবশ্যই রিলস ভিডিও কিছু যা পারবো আমি অবশ্যই শেয়ার করবো। টাটা।